ওয়েলকাম টু অ্যানাদার নিউ টিউটোরিয়াল। সো আজকে টিউটোরিয়ালে আমরা বানাবো সিম্পল জাভাস্ক্রিপ্ট প্রজেক্ট ইমেজ লাইট বক্স। সো আমি এখানে বেসিক কিছু ডিজাইন করে নিয়েছি। এই যে চারটে ইমেজ নিয়েছি, চারটে ইমেজে আমি যখন ক্লিক করব তখন এগুলো জুম হয়ে একটা বড় আউটপুট দেখাবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো ফার্স্টে আমরা আমাদের HTML স্ট্রাকচারটা একবার দেখিয়ে নিই। এখানে আমি জাস্ট নিয়েছি একটা কন্টেনার নিয়েছি, তার মধ্যে হেডার দিয়েছি যে ইমেজ লাইট বক্স, তারপর একটা কন্টেন্ট নামে একটা ডিভ নিয়েছি, ডিভের মধ্যে ইমেজ নামে আরেকটা ডিভ নিয়েছি, তার মধ্যে আমরা ইমেজ একটা একটা করে দিয়ে দিয়েছি। এবার কন্টেন্ট ডিভটা যখন শেষ হলো তখন আমরা প্রিভিউ নামে আরেকটা ডিভ নিয়েছি। প্রিভিউ ডিভটা যেটা করবে সেটা হচ্ছে বড় করে একটা প্রিভিউ দেবে, যেটাতে ক্লিক করব সেই ইমেজটা সেখানে শো করবে। সেখানে আমি একটা ক্রস নিয়েছি, কারণ প্রিভিউতে একটা ক্রস আইকন থাকবে, ওখানে ক্লিক করলে প্রিভিউটা অটোমেটিক আউট হয়ে যাবে। আর এখানে ডিসপ্লেতে একটা ছবি নিয়েছি। জাস্ট এটুকু আমরা করেছি। এখন আমরা যদি CSS-এ যাই, পেজে কিছু ডিজাইন করেছি, কন্টেনারে আমরা ডিসপ্লে ফ্লেক্স করে সব কিছু মাঝ বরাবর এনেছি। আর এইখানে আমরা হচ্ছে পজিশন রিলেটিভ করেছি, কারণ আমাদের হচ্ছে এই প্রিভিউটা হচ্ছে কন্টেনারের আন্ডারে। সো আমরা হচ্ছে প্রিভিউটাকে পুরো কন্টেনার জুড়ে আমরা স্প্যান করেছি। ওকে, এখন আমাদের কন্টেন্টের মধ্যে আমরা গ্রিড করেছি। আমরা গ্রিড ইউজ করে এখানে চারটা অ্যালাইন করেছি। অ্যান্ড তারপরে আমরা হচ্ছে ইমেজের কিছু ডিজাইন করেছি, যে এখানে হোভার করলে এটা জুম হবে, যে এই সিম্পল জিনিসগুলো। অ্যান্ড তারপরে আমরা যেটা করেছি যে অ্যাবসলিউট করেছি প্রিভিউর পজিশন, তারপরে হাইট উইডথটা একদম কন্টেনারের সাথে, কন্টেনারে যেমন ছিল তেমন আমরা করে দিয়েছি। অ্যান্ড এখানে কিছু ডিজাইন করেছি। আর এই হচ্ছে আমাদের বেসিক প্রজেক্ট। এখন আমরা জাভাস্ক্রিপ্টে যাব আর ধীরে ধীরে সবগুলো অ্যাড করব। ওকে, তো ফার্স্টে আমাদের এখান থেকে এই যে কমন কিছু ক্লাস নেম আছে ইমেজ। সো ইমেজ ক্লাস নেমগুলোকে আমাদের এখানে প্রথমে একটা ভ্যারিয়েবলে স্টোর করতে হবে। সো আমরা এখানে ইমেজেস নামে কোয়েরি সিলেক্টর দিয়ে সবগুলো অ্যাড করে নিয়েছি। এবং এখানে আমি যেটা করব, আমাদের প্রথমে ইমেজেস যেহেতু অনেকগুলো আছে তাই আমাদেরকে ফর ইচ ব্যবহার করতে হবে, কারণ আমরা প্রত্যেকটার মধ্যে দিয়ে যাব। সো প্রত্যেকটার জন্য একটা একটা ফাংশন হবে। সো ইমেজ কি করবে, এখানে একটা ফাংশন যাবে ইমেজের জন্য, অ্যাড ইভেন্ট লিসেন হবে। সো প্রত্যেকবার অ্যাড ইভেন্ট লিসেনারে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের এর মধ্যে একটা ফাংশন আসবে, সেটা হচ্ছে ইভেন্ট দিলাম। এখন আমরা আগে কনসোলটা ওপেন করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে কনসোল দিলাম। এখন আমরা যেটা করব, প্রথমে একটা ভ্যারিয়েবলের মধ্যে ভ্যারিয়েবলের নাম নিলাম, ধরেন টার্গেট ইমেজ নামে একটা ভ্যারিয়েবল নিলাম, তার মধ্যে আমি টার্গেট করি। আগে এর টার্গেটটা আমি দেখাই, তারপর এটাকে যদি আমি কনসোল করি, console.log টার্গেট ইমেজ করলে এখানে আমরা যখন ক্লিক করব তখন এই যে ইমেজ সোর্সটা এখানে টার্গেট হয়ে যাবে। তো আমি এখানে টার্গেট ইমেজ করলাম। এখন আমি আরেকবার নেব হচ্ছে ইমেজের, আমি সোর্সটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করব, ইমেজ সোর্স। আচ্ছা, ইমেজ সোর্স হচ্ছে টার্গেট ইমেজ ডট src। এখন আমি যদি এটাকে কনসোল আউট করি তাহলে এমন আসবে যে এখানে যদি ক্লিক করি তাহলে যে ইমেজের লিঙ্কটা চলে আসবে। আমার যেহেতু লোকাল ইউআরএলে চলছে, এটা হচ্ছে আমার লোকাল ইউআরএল, আর তারপরে যে ইমেজের লিঙ্ক। তো আমি এই লিঙ্কটাকেই এর মধ্যে অ্যাড করব, এই যে এইখানে অ্যাড করব। তো সেজন্য এখন আমি এই সোর্সটাকে এমটি করে দিই, যেহেতু এখানে আমাদের বারবার আসবে ইমেজ, সেক্ষেত্রে আমাদের এই সোর্সটা লাগবে না। এখন আমাদের যেটা করতে হবে, আমরা হচ্ছে টার্গেট করব প্রিভিউ ট্যাবকে। সো আমরা হচ্ছে প্রিভিউ ট্যাবকে টার্গেট করব, সেক্ষেত্রে আমাদের আরেকটা ভ্যারিয়েবল লাগবে। সো এখানে আমরা প্রিভিউ অ্যাড করে দিয়েছি। এখন এই প্রিভিউটা যেটা করবে আমাদের হচ্ছে, যখন আমি এই একটা ইমেজে ক্লিক করব তখন আমাদের প্রিভিউ ট্যাবটা ওপেন হয়ে যাবে অটোমেটিক। সো সেক্ষেত্রে আমরা এই যে প্রিভিউ ডট ক্লাস লিস্ট ডট অ্যাড করে দেব। কি অ্যাড হবে, এখানে হবে অ্যাক্টিভ, মেবি আমরা অ্যাক্টিভ ক্লাস দিয়ে এটা অ্যাড করেছি, আরেকবার চেক করে নিই। না, আমরা প্রিভিউ অ্যাক্টিভ দিয়ে এটাকে সেভ করেছিলাম। সো আমরা এখানে প্রিভিউ অ্যাক্টিভটা পেস্ট করে দিলাম। এখন আমরা যেটা করব, আমরা যদি এখানে একটা ক্লিক করি দেখবেন এখানে এটা রান হয়ে যাবে, বাট এখানে কোনো সোর্স নেই, ইমেজের কোনো সোর্স নেই। আমাদের এখানে ইমেজের সোর্সটা, এই সোর্সটা এর মধ্যে দিলে এটা শো করবে। অ্যান্ড দেন এখানে ক্রসের জন্য আমরা কাজ করব।
সো আমরা হচ্ছে প্রিভিউ ইমেজ দেব। আচ্ছা, প্রিভিউ ইমেজ তো সবার লাস্টে, আমরা অর্ডার ওয়াইজ কাজ করছি, অর্ডারটা ফলো রাখতে হবে। এখানে আমরা প্রিন্ট সোর্স টু ইমেজ, এখন ইমেজ সোর্সটাকে আমরা হচ্ছে এর মধ্যে প্রিন্ট করব। সো প্রিভিউ ডট কোয়েরি সিলেক্টর, এখানে আমরা প্রিভিউ ডট কোয়েরি সিলেক্টরের মধ্যে প্রিভিউ থেকে আমরা ডিসপ্লে সিলেক্ট করব। সো ডিসপ্লে আর ইমেজ ডট এসআরসি ইজ ইকুয়ালস টু ইমেজ সোর্স, দেন প্রিভিউ ট্যাবটা চালু হবে। এখন আমরা যদি একটু টেস্ট করে দেখি, এই যে, আচ্ছা আমরা রিলোড করে আগে দেখাই, তারপরে এই যে সবগুলো কিন্তু হবে। এখন আমাদের এই কনসোলটা লাগছে না, এবার আমাদের লাস্ট যে প্রপার্টিটা ইউজ করতে হবে সেটা হচ্ছে এই যে ক্রসের জন্য একটা প্রপার্টি ইউজ করতে হবে। তো আমরা এখানে ক্রসের জন্য আরেকটা কনস্ট্যান্ট নেব। সো আমরা এখানে কনস্ট্যান্ট ক্রস নামে এই আইকনটা সিলেক্ট করেছি, এই যে আইকন। এখানে অবশ্য আইডিও ছিল, আইডি দিয়েও সিলেক্ট করা যাইতো, বাট আমরা এটা দিয়েই করলাম। প্রিভিউ, তার নিচে ক্রস, তারপরে হচ্ছে আই ট্যাগ। ওকে, এখন আমরা যখন আই ট্যাগে ইউজ করব, আই মিন ক্রসে যখন হচ্ছে আমরা ক্লিক করব, তখন একটা ফাংশন রান হবে। ফাংশনটা হবে কিছুটা এরকম, এই যে এখানে আমরা যে প্রিভিউ ডট ক্লাস লিস্ট অ্যাড অ্যাক্টিভ করেছি, এটা হচ্ছে রিমুভ হয়ে যাবে, জাস্ট, আর কিছুই না। এখন আমরা যদি চেক করি, এটা কেটে দিই, কনসোল আর লাগবে না আমাদের। এবার আমরা যখন এইটাতে ক্লিক করব, অটোমেটিক এইটা আসবে, ক্লিক করলে কেটে যাবে। এটাতে ক্লিক করলে এই ছবিটা আসবে, কেটে যাবে। ওকে, আর এই যে লাস্ট। তো ওকে গাইস, এই ছিল আজকের সিম্পল টিউটোরিয়াল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বুঝতে পারলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো পাশেই থাকুন, নেক্সট কোনো টিউটোরিয়ালে আবার চলে আসবো। টিল দেন, গুড বাই।